দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর বিশ্ব মানচিত্রে জন্ম নেয় এক নতুন রাষ্ট্র, বাংলাদেশ। অস্ত্র হাতে শত্রুকে মোকাবিলা করে মুক্তিযোদ্ধারা এনে দেন স্বাধীনতা। তবে শুধু বন্দুক নয়, ফুটবল পায়ে একদল নির্ভীক তরুণও অংশ নিয়েছিল সেই মহান মুক্তিযুদ্ধে। ইতিহাসে তারা অমর হয়ে আছেন স্বাধীন বাংলা ফুটবল দল নামে। ১৯৭১ সালের উত্তাল সময়ে পশ্চিমবঙ্গের মাটিতে ২৫ জুলাই নদিয়া জেলা ক্রীড়া সমিতির বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে যাত্রা শুরু করে স্বাধীন বাংলা ফুটবল দল। এই দলের গোলের উল্লাসে শুধু মাঠ নয়, কেঁপে উঠেছিল মুক্তিকামী জনতার হৃদয়। মুক্তিযুদ্ধের তহবিল সংগ্রহ থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে জনসমর্থন আদায়, স্বাধীন বাংলা ফুটবল দল ইতিহাসের পাতায় এক অমর অধ্যায় রচনা করে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগর স্টেডিয়ামে অভিষেক হয় ৩৫ জনের এক স্বাধীনতাকামী অদম্য দলের। স্বাধীন বাংলা ফুটবল দল কমপক্ষে ১৬টি ম্যাচে অংশ নেয়। প্রদর্শনী ম্যাচ থেকে প্রাপ্ত প্রায় ১৬ লক্ষ রুপি তারা মুক্তিযোদ্ধাদের তহবিলে তুলে দেন। অধিনায়ক জাকেরিয়া পিন্টুর হাত ধরে বিদেশের মাটিতে নদিয়াতেই ২৫ জুলাই প্রথম উত্তোলন করা হয় বাংলাদেশের পতাকা। নদিয়াতে অভিষেক হওয়া দলটির প্রথম ম্যাচ ২-২ গোলে ড্র হয়। ২ গোলে পিছিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আসে প্রথম গোল। লেফট উইঙ্গে প্রতাপ শঙ্কর হাজরার বদলি হয়ে মাঠে নামা শাহজালাল আলম স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম গোলদাতা। এরপর সমতাসূচক গোলটি করেন স্ট্রাইকার এনায়েতুর রহমান খান। পুরো ভারত জুড়ে স্বাধীন বাংলা ফুটবল দল ম্যাচ খেলেছিল ১৬টি। তার মধ্যে জয় আসে ১২টিতে, একটি ড্র ও ৩ ম্যাচে পরাজয়। তবে এই হার জয়ের হিসাবটিই মুখ্য ছিল না। ফুটবলকে অস্ত্র করে যুদ্ধ করাটাই ছিল তাদের আসল লক্ষ্য। অমানসিক পরিশ্রম ও সীমাহীন ত্যাগে সেই দায়িত্ব পালন করে গিয়েছেন ফুটবলাররা। এক শহর থেকে আরেক শহরে যেতে কখনো ট্রেনে কাটাতে হয়েছে টানা ৪২ ঘন্টা। বাস ও ট্রেনে যাত্রা বিনা খরচে হলেও থাকতে হয়েছে তৃতীয় শ্রেণীর যাত্রী হিসাবে। তবে সব ক্রান্তিকে ছাপিয়ে গিয়েছিল দেশের প্রতি নিখাদ ভালোবাসা ও অদম্য ইচ্ছাশক্তি। পিন্টু হাজরাদের মতো অগণিত মানুষের হাত ধরেই ত্যাগ আর স্বপ্নের পথে হেঁটে একদিন ধরা দিয়েছিল বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতা। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।